জয় মা ষষ্ঠী দেবীর জয়। আমরা জানি, ছোট থেকে শুনে এসেছি যে চৈত্র মাসে অশোক ষষ্ঠীর পূজা হয়। চৈত্র মাসে মা অন্নপূর্ণার পূজা হয়। চৈত্র মাসে বাসন্তী পূজা হয়। তো এই যে অন্নপূর্ণা পুজোর আগে যে অশোক ষষ্ঠী হয়, সেই অশোক ষষ্ঠী কবে? অশোক ষষ্ঠী পড়েছে আপনার 24শে মার্চ 2026 মঙ্গলবার। অশোক ষষ্ঠী তিথি কবে শুরু হচ্ছে? তিথি শুরু হবে আগের দিন, অর্থাৎ 23শে মার্চ রাত 9:37 তিথি শুরু হয়ে যাচ্ছে। এবার তিথি শেষ হচ্ছে কবে? শেষ হচ্ছে 24শে মার্চ মঙ্গলবার সন্ধ্যা 7:03। সেই জন্য আমরা কি করি, যে আমরা যেদিন অশোক ষষ্ঠী তার আগের দিন আমরা নিরামিষ আহার করি। এই ব্রত মায়েরা করে থাকেন তার সন্তানদের সুস্থ স্বাভাবিক ভালো রাখার জন্য, সন্তানের সুখের কামনার জন্য। আমাদের বঙ্গদেশে প্রতিটি মা এই ব্রত করে থাকেন। এই ব্রত করার নিয়ম আছে, যেমন তেমনভাবে এই ব্রত করা যায় না। এই ব্রত করার আগের দিন নিরামিষ আহার করতে হয়, সংযম করতে হয়, এবং ব্রতী যেদিন অশোক ষষ্ঠী পালন করবে সেই দিনে কিন্তু কোনো চালের জিনিস খেতে পারবে না, অর্থাৎ অন্ন, মা লক্ষ্মীর প্রসাদী অন্ন ভক্ষণ করতে পারবে না। যেমন ভাত, মুড়ি, চিঁড়ে, চালের যাবতীয় কোনো জিনিস আহার করা যাবে না। খেতে পারবে রুটি, লুচি, পরোটা, তারপর আপনার সাবু, এই সমস্ত ডালিয়া, এই সমস্ত জিনিস খেতে পারা যাবে। এবারে যেসব মায়েরা একটু বয়স হয়ে গেছে, নানা রকম রোগের কারণে ওষুধ খেতে হয়, তারা যতটা পারবেন ততটাই করবেন। যদি পারেন আপনারা সেদিন নিরামিষ আহার করবেন আগের দিন, পরের দিন আপনারা এই সব খাবারগুলি খেতে পারবেন। আপনারা ডালিয়া খেতে পারবেন, আপনারা লুচি পরোটা শরীরে সহ্য হলে খাবেন, কিন্তু তার সাথে ওষুধও খাবেন। এতে কোনো নির্জলা উপবাসের কোনো কথা লেখা নেই। ব্রতী কী করবে? ষষ্ঠীর দিনে ষষ্ঠী পূজার দিনে মায়েরা 6টি মুগ কলায় 6টি অশোক ফুলের কুঁড়ি, কলা এবং দই, অবশ্য কলা দিয়ে খাওয়াই ভালো, টপ করে মুখের ভেতরে চলে যাবে। এই জিনিসগুলি মুখে দিয়ে গিলে খেতে হবে, অর্থাৎ দাঁতের সংযম করা চলবে না, দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া চলবে না। অশোক ষষ্ঠীর এই নিয়ম আছে, খুব ভালো করে মনে করে রাখবেন মায়েরা, যে 6টি অশোক ফুলের কুঁড়ি, 6টি মুগ কলায় কলা দিয়ে মেখে গিলে খেয়ে নেবেন। অশোক অষ্টমীর দিনেও কিন্তু এই একই নিয়ম পালিত হবে। 8টি ফুলের কুঁড়ি, 8টি মুগ কলায় কলাতে মিশিয়ে গিলে খেয়ে নিতে হবে। এরপর পুজো করে ব্রতীরা মায়ের পুজোতে ফল, নানা রকম মিষ্টান্ন দিতেই পারবেন। পুজো হয়ে গেলে আপনারা সেই সব প্রসাদ গ্রহণ করতে পারবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন সেই দিনে, অশোক ষষ্ঠীর দিনে বিশেষ করে, মায়ের কাছে অশোক ষষ্ঠীর যে ব্রত কথা আছে সেই ব্রত কথাটি পাঠ করবেন। এবং এই ষষ্ঠী পূজার দিনে আপনার সন্তানকে বকাঝকা করবেন না। সে যতই দুষ্টুমি করুক তাকে কিন্তু বকাঝকা দেবেন না। এমনকি আপনার বাড়ির আশেপাশেও কোনো সন্তান দুষ্টুমি করলে আপনার বাড়িতে এসে তাকেও বকাঝকা করবেন না। মা ষষ্ঠী কিন্তু খুব কুপিত হন। এছাড়া মা ষষ্ঠী তো সবার দেবী, বিশেষ করে জানেন মা ষষ্ঠীর প্রধান বাহন হচ্ছে কিন্তু বিড়াল, মার যার সন্তান। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বিড়াল ঘুরঘুর করে,
তাকে আপনি বকবেন না। যদি পারেন তাকে অল্প কিছু খাবার খাইয়ে দেবেন, ভাত দেবেন, দুধ দেবেন, পারলে আপনার বাড়িতে মাছ থাকলে তাও তাকে খেতে দেবেন। যদি সে খাবার খেয়ে সন্তুষ্ট চিত্তে চলে যায়, তাহলে জানবেন মা ষষ্ঠী আপনার উপরে কৃপা করেছে। কোনো গর্ভবতী বিড়াল যদি আপনার বাড়ির পাশাপাশি বাচ্চা প্রসব করে, তবে জানবেন আপনার খুব ভালো দিন আসছে। আপনি সেই গর্ভবতী বিড়ালটিকে যদি পারেন, মা বিড়ালটিকে কিছু খাবার খাইয়ে দেবেন। মা ষষ্ঠী অত্যন্ত সন্তুষ্ট হবেন। মা ষষ্ঠীর ছবিতে দেখবেন মা ষষ্ঠীর কাছে বিড়াল আছে এবং সন্তান আছে। আগেকার দিনে যে নিঃসন্তান দম্পতিরা, তারা সন্তান লাভের আশায় এই অশোক ষষ্ঠীর ব্রত পালন করতেন। স্বামী স্ত্রী উভয় মিলে যদি এই ব্রত পালন করে, দুজনেই উপবাস থেকে মায়ের পুজো করে, তাহলে সুসন্তান লাভ করতে পারে। এবং যে সন্তানের বিবাহ হচ্ছে না, যে সন্তান পড়াশোনায় খারাপ, যে সন্তানের চাকরি হচ্ছে না ভালো, তার জন্যেও তার মঙ্গল কামনা করে তার মা এই ব্রত পালন করেন। সুতরাং মা ষষ্ঠী হচ্ছেন সন্তানের দেবী। তিনি সকল সন্তানকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর সমস্ত সন্তানের মঙ্গল কামনা করেই মায়েরাই এই ব্রত পালন করে থাকেন। তাই মাকে ভক্তি করবেন, জানবেন মা হলেন জগৎজননী। সে আমার আপনার মা, কিংবা এই জগৎজননী মা দুর্গা। তাই তিনি নানা রূপে পুজো পান। তাই মাকে ভক্তি করবেন, বাবাকে ভক্তি করবেন। সব থেকে বড় কথা, পিতা মাতার মধ্যেই ভগবান বাস করেন। আর সবাই খুব মন দিয়ে ব্রত কথাটা পাঠ করে নেবেন। যদি কারোর কাছে বই না থাকে, তবে ব্রত কথা ইউটিউব থেকে শুনে নেবেন, তাহলেও আপনার একই পুণ্য হবে। সবাই খুব ভালো থাকবেন। অশোক ষষ্ঠীর দিন বিশেষ করে নিরামিষ আহার করবেন। আপনি যদি ব্রত নাও করে থাকেন, তাও সেদিন নিরামিষ আহার করবেন। আপনার সন্তানের মঙ্গল কামনা করে মায়ের কাছে প্রার্থনা করবেন। এতেই মা সন্তুষ্ট হবেন। সবাই খুব ভালো থাকবেন। আর সবাইকে রাধে রাধে। জয় মা ষষ্ঠীর জয়।